সুস্বাদু ও স্বাস্থ্যকর পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, বছরে একবার তৈরি করলে কিন্তু বাসার সবাই চেটেপুটে খায় পালং শাক দিয়ে এভাবে মাছ রান্না করলে। প্রথমে একটি প্যানের মধ্যে তো দেখতে পাচ্ছেন তেল দিয়েছি, মাছ ভাজার তেলটা ছিল এটা। এখানে তেল আছে আধা কাপের মতো, পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ। এটা একটু ভেজে নিয়েছি। এটা এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। চাইলে আদা বাটা রসুন বাটা স্কিপ করতে পারেন, যেহেতু শাক রান্না করছি। না চাইলে নাই, কারণ একটুখানি দিলে ভালো লাগবে। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। একটি তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে পালং শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। অনেক সময় দেখবেন পালং শাক রান্না করলে পালং শাক থেকে একটা ফ্লেভার আসে, সেটা আর থাকবে না। অনেকে সেই গন্ধটা সহ্য করতে পারে না, তাই খায় না শাকটা। তাই আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে বেশি ঢাকা যাবে না, ঢাকলে অনেক সময় দেখবেন সবুজ যে কালারটা সেটা চলে যাবে শাক থেকে। এখন আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে, আর এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দিব। চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। জটপট হয়ে গেল আমার আজকের এই মজাদার সুস্বাদু পালং শাকের তরকারিটা। বাসার সবাই এত বেশি পছন্দ করে, আর মাঝে মধ্যে এইভাবে মাছ দিয়ে যে কোনো শাক দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তবে বছরে একবার আমি কিন্তু পালং শাক দিয়ে এইভাবে রান্না করে থাকি। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।